আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এলাম এই মুহূর্তের সর্বশেষ আবহাওয়ার আপডেটগুলো নিয়ে। আজকের পাওয়া খবরে জানা যাচ্ছে যে চট্টগ্রাম উপকূল থেকে শুরু করে রংপুরের বিস্তৃত অঞ্চলে আজ এবং আগামীকাল পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। উত্তরের পাহাড়ি এলাকাগুলোতেও দেখা দিতে পারে হঠাৎ করে দমকা হাওয়া আর ভারী বর্ষণ। আর খুলনা ও বরিশালের কিছু অংশে রয়েছে নদীবন্দর সতর্কতা। যে কোনো গুরুত্বপূর্ণ আবহাওয়ার তথ্য পাওয়ার সাথে সাথেই আমরা আপনাদেরকে আপডেট দিয়ে থাকি, তাই সবার আগে নির্ভুল আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলো জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কেমন তা নিচে কমেন্ট করে জানান, যাতে বাকিরাও আপনার এলাকা সম্পর্কে জানতে পারে। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো এক এক করে জেনে নিই। আগামী 48 ঘন্টায় দেশের বিভিন্ন বিভাগে 40 থেকে 60% পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেল থেকে রাত 10টার মধ্যে বেশি সক্রিয় থাকবে মৌসুমী বায়ু। সতর্ক সংকেত দেওয়া হয়েছে চট্টগ্রাম ও বরিশাল উপকূলীয় নদীর বন্দরে, কারণ সেখানে দমকা হাওয়ার সঙ্গে ভারী বর্ষণ হতে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে দুপুরের পর হালকা বৃষ্টির পাশাপাশি আর্দ্রতা বাড়বে, ফলে গরমের অনুভূতি আরও বাড়তে পারে। সিলেট ও রংপুরের কিছু অঞ্চলে ভারী বর্ষণজনিত ভূমিধস বা জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে, বিশেষ করে পাহাড়ি এলাকার আশেপাশে। মূল আবহাওয়ার বিশ্লেষণে চলে আসি। আজ বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন জায়গার আকাশ আংশিক মেঘলা ছিল। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশালে দুপুরের পর থেকেই মেঘ জমে আছে এবং সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে তাপমাত্রা রয়েছে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, কিন্তু আর্দ্রতার কারণে রিয়াল ফিল দাঁড়িয়েছে প্রায় 37 থেকে 39 ডিগ্রির কাছাকাছি। আগামী 3 দিনের পূর্বাভাস অনুযায়ী দেশজুড়ে মৌসুমী বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পাবে, যার ফলে প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টি হতে থাকবে। বিশেষ করে শনিবার ও রবিবার দেশের মধ্যাঞ্চল ও উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ সতর্কতায় বলা হয়েছে, পাহাড়ি অঞ্চলে বসবাসরতদের জন্য ভূমিধসের ঝুঁকি রয়েছে। বজ্রপাত এড়াতে খোলা মাঠ ও উঁচু গাছপালা থেকে দূরে থাকতে বলা হয়েছে। নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবার চলে আসি বিভাগ ভিত্তিক আজ ও আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে। ঢাকা বিভাগ, আজ বিকাল 5টার পর থেকে হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল দুপুরের পর বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের জন্য আজ সন্ধ্যার পর থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কাল সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও দুপুরের পর ফের বৃষ্টির প্রবণতা বাড়বে। বরিশাল বিভাগে আজ রাতের দিকে পটুয়াখালী ও বরগুনার মাঝামাঝি এলাকায় বিশেষ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগামীকাল সকাল 9টা থেকে দুপুর পর্যন্ত একটানা বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগে আজ বিকেল 4টা থেকে 7টার মধ্যে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কাল সকালে কিছুটা বিরতি মিললেও দুপুরের পর আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে আজ সারাদিন হালকা বৃষ্টির পর বিকেলে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল সকালের দিকে সম্ভাব্য ভূমিধস এড়াতে স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগে আজ আংশিক মেঘলা আবহাওয়া থাকবে, তবে রাতের দিকে কিছু জেলায় দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল সকালে রাজশাহীতে আবহাওয়া স্বাভাবিক থাকলেও রংপুরে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগে আজ সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামীকাল দুপুরের পর থেকে হালকা বৃষ্টি অব্যাহত থাকবে। আজকের আবহাওয়ার আপডেট ছিল এতটুকুই। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আপনারা অবশ্যই জানাবেন আপনার এলাকায় আজ বৃষ্টি হয়েছে কিনা এবং কোথায় কেমন অবস্থা। আমাদের চেষ্টা থাকে সর্বশেষ তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তাই ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে পারেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।